हर हर महादेव हेलो एवरीवन वेलकम बैक टू आवर चैनल मनिजालिस ब्लॉग और सोनामणि आशा करी তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তোমরা যদি আমার চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও। হচ্ছে শ্রাবণ মাসের রবিবার আর আমি আজকে করব বাবা মহাদেবের পুজো। তো তোমরা আগের ভিডিওটাই তো দেখেই নিয়েছো যে আজকে আমি একটু আগেই মন্দির থেকে বাবা মহাদেবের পুজো দিয়ে আসলাম আমি আর বোন। এরপর বাড়ি এসে বাড়ির বাবা মহাদেবকে পুজো করে নিচ্ছিলাম। আর আজকে আরেকটা আশ্চর্যকর ঘটনা হচ্ছে, তোমরা তো দেখেইছিলে শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল। তো আজকে হচ্ছে রবিবার, তো আজকে বাবার প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের বাড়িতে বাবার প্রথম এরমভাবে অভিষেক করে পুজো করা হচ্ছে। প্রতিষ্ঠিত করবার পর অন্যান্য দিনও বাবার নিত্য পূজা হয়, বাট সেদিন তো আর অভিষেক করা হয় না। তো আজকেই বাবার প্রথম, তার জন্য বললাম তোমাদের যে অভিষেক করে পুজো করা হচ্ছে। আর কালকেই হবে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো তার আগের দিন আজকে কেন পুজো করছি তোমাদের তো আগের ভিডিওতেও বলেছিলাম। তো যারা আগের ভিডিওটা দেখোনি অবশ্যই একবার গিয়ে ভিজিট করে এসো। আজকে একটা শুভ তিথি আছে, সেই কারণে আজকে বাবার আর মা পার্বতীর পুজো করতে হয়, সেই কারণে আমি পুজো করে নিচ্ছিলাম। আর বাবার যখনই পুজো করবে কয়েকটা জিনিস লক্ষ্য রাখবে তোমরা, যে 1 নম্বর হচ্ছে উত্তর দিকে মুখ করে বসে পুজো করবার চেষ্টা করবে সব সময়। আর 2 নাম্বার হচ্ছে দাঁড়িয়ে কোনো সময়ই বাবার মাথায় জল ঢালবে না কিংবা পুজো করবে না। তো সব সময় বসে পুজো করবারই চেষ্টা করবে। বাট কয়েকটা মন্দিরের বাবা তো অনেকটা উঁচুতে থাকে, তার জন্য দাঁড়িয়েই পুজো করতে হয়, কিছু করার নেই। যেমন আমাদের শিব মন্দিরেও তোমরা দেখলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করবারই জায়গা, মানে বসে পুজো করলে আর কি বাবার মাথায় হাত পাওয়া যাবে না, সেই জন্যই আমাদেরকে দাঁড়িয়ে পুজো করতে হয়। বাট তোমরা একটু চেষ্টা করবে যাতে বসে বসে পুজো করা যায়। আর 3 নম্বর হচ্ছে বাবাকে যে পাত্রে রাখবে সেই পাত্রে কিন্তু বাবা অভিষেক করবে না, আরেকটা অন্য পাত্র নিয়ে নেবে। কাঁসার যে কোনো পাত্র নিয়ে বাবাকে আগে স্নান করিয়ে নেবে, তারপর বাবাকে যে পাথরের থালাটায় রাখো সেই থালাটাই রাখবে। এরপর দেখো আজকে যেহেতু বাবা মহাদেব ও মা পার্বতীকে গোলাপ দিয়ে পুজো করতে হতো, সেই জন্য গোলাপ দিয়ে পুজো করে নিলাম। আর আজকের পুজোয় বিশেষ করে বাবা মহাদেব আর মা পার্বতীকে গোলাপের মালা পরাতে হতো, বাবাকে হলুদ শালও এবং মা পার্বতীকে লাল শালও অর্পণ করতে হতো। তো ওটা তো আমরা মন্দিরেই করে এসেছি, তোমরা আগের ভিডিওতে দেখে নিয়ে। আজকে যেহেতু আমাদের এখানে একটা ভোজ ছিল, সেই কারণে দেখো আমার মামা মামি ভাই বোন দাদু সবাই চলে এসেছে ভোজ খেতে। আর দাদু আমাদের জন্য যেটা প্রত্যেকবারই আনে, তো এনেছিল হচ্ছে মিষ্টি মাজা, প্রচুর প্রচুর সবজি। তো অনেক দিন পর বোনদেরকে পেয়ে তো আমরা ভীষণ ভীষণ হ্যাপি হয়ে গেছিলাম। তো ওরা দেখো ম্যাডামরা চলে আসছেন এখন দেখো আমার বড় মামি মেজো মামি দাদু সবাই দাঁড়িয়েছিল এখানে ভোজ খেতে যাবে বলে। আর আজকে আমাদের বাড়িতে আরেকটা আশ্চর্যকর ঘটনা ঘটেছে, তোমাদের তো আগের ভিডিওতেও শেয়ার করেছিলাম, তো এখনও শেয়ার করি। তো বিকেল 5টা নাগাদ দেখো আমাদের বাড়িতে গোমাতা প্রবেশ করেছিল, পেটে বাচ্চাও আছে। আর আমাদের বাড়িটা এতটাই ছোট, কোনো গোমাতা আজ পর্যন্ত প্রবেশ করেনি। আর আজকে যেহেতু মা পার্বতীরও পুজো দিয়ে আসলাম, আর তোমরা তো জানোই যে গোমাতা হচ্ছে মা পার্বতীর একটা অংশ, এটা কি তারই কিছু সংকেত আমরা ঠিক জানি না। তো তারপর দেখো বোন আমাকে ছেড়ে মামাদের সঙ্গে সবার সাথে চলে যাচ্ছিল দিদাবাড়ি, কারণ ওরা কালকে যাবে পাতালেশ্বর বাবার মাথায় জল ঢালতে। আর আমি যেহেতু কালকে জল ঢালতে পারবো না, আমার বাধা পড়েছে, সেই কারণে আমি আর দিদাবাড়ি যাইনি। কি হলো দিদি তোমার? এখানে তুমি টায়ার্ড হয়ে পড়েছো, তাহলে তুমি বরের বাড়ি যাবে কি করে দিদি? তোমার বরের বাড়ি যদি দূরে হয় তুমি যাবে কি করে দিদি? আমি তোমার বরের বললে বসে হ্যাঁ হ্যাঁ দেখ টোটোতে বসে আছে তাও টায়ার্ড হয়ে পড়েছে। দেখেছো দেখেছো ঘুমিয়ে যাচ্ছে, এত টায়ার্ড হয়ে পড়েছে। বাড়ি থেকে আসল রূপটা দেখাবো, ঠিক আছে? আমি আর শরীরে নিচ্ছে না, গোপাল মুখটা দেখি। আরে এতটা রাস্তায় জার্নি করে আসতে পারছে না, ও তো ঝুলতে লেগেছে, ভাই মুন্ডু কেটে চলে যাবে। এখানে ঢাকা কেটে আদিত্যি দেখি আমি ঠিক সময় মাথা তুলে নিয়ে জানিস তো, আমার পিছনে সিগন্যাল আছে। টেকনিকটাই তো আলাদা, সেটাই তো বল। আমার টেকনিক থেকে বল দিতে হয় বাড়ি চলে এসেছি সুস্বাগতম। পুরো অন্ধকার গাইস। আজকে যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, সেহেতু দেখো মা রেডি হয়ে পুজোর সব উপকরণ নিয়ে চলে যাচ্ছিল মন্দিরে। তো মা মন্দির থেকেও পুজো করে চলে আসলো।
এরপর দেখো মা বাড়ির মহাদেবকেও পুজো করে নিচ্ছিল। আর তোমাদের তো বললামই আমার দ্বিতীয় সোমবার বাধা পড়েছিল, সেই কারণে আজকে আমি আর বাবার পুজো করতে পারলাম না। আর এখানে মা তোমাদের দেখাচ্ছিল যে ত্রিশূলটা না একটু কেমন ছিল, তো ঠিক করতে গেল ত্রিশূলটার এই জায়গাটা ভেঙে গেল। এরপর মা আমাকে বলছিল যে পরপর কি দিয়ে পুজো করব তুই আমাকে একটু বলে দে, সেই কারণে আমি মাকে এখানে সব বলে বলে দিচ্ছিলাম। প্রথমেই মাকে বললাম ভস্য মাখিয়ে নিতে, তারপর মাকে বললাম পঞ্চামৃত বানিয়ে নিতে, তারপর যেভাবে পুজো করে বাবা সেভাবে পুজো করে নিল। তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত। লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওম নমঃ শিবায়।